আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার রোদ উঠছে আলহামদুলিল্লাহ। আসলে বর্ষার মধ্যে রোদ দেখলে কেমন যেন একটা খুশি লাগে। এটা আসলে তো যারা কাদার মধ্যে আটকাইছেন আর কি আমার মতো গ্রামে বাড়িতে তারা বুঝতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম আল্লাহর কুর। আপনার এইখানেও ধান চাষ করা শুরু হয়েছে আর কি। ওই যে মানুষের ধানের যে গোছা ধান গাছের সেগুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়ে রাখছে এখানে, দেখছেন? এই যে এগুলো হচ্ছে ধানের গোছা, এগুলোই ছোট ছোট করে করে লাগাবে। আপনার এই এই কাজগুলো আছে না, এই যে ধান লাগানোর যে কাজগুলো, এখানে আইসা আবার কথার ফাঁকে একটা কলা বাইরে ফেলছে এখানে ছিল। ওই যে আপনার লতা গাছে আটকে ছিল না একটা কলা, মনে আছে আপনাদের? সেটা প্রায় বাইকে গেছে আর কি। হুম, তোমার জন্য গিফট। ঘুমও ধরছে? অবশ্য রাত্রে তো ঘুম ভালো হইতেছে, কারেন্ট থাকে তো। ই করো, উল্টাই রাখো, কষ্ট হাতে পড়বে। ওই মাথায় ধরো, নালে আমার দাদা তোমার নেওয়া লাগবে না, ধরতেই পারে না, গায়ে পড়বে এনে। রানবাজ যে আছে কপালে ইয়ে যাও। ওই 3টা ডিম আনছো না, হাঁসের ডিম আনাইছি 3টা এক বাড়ি থেকে। ডিম নাই কারো বাড়িতে তেমন একটা। হাঁস এখন আটকে থাকে তো, মানুষ জমিতে ই করতেছে, তো 3টারই ই করো যে কোনোভাবে। ডিম 3টা রান দিল, ভাত খাইনি, সকাল থেকে কিছু খাইনি, খালি কলা খাইছি। বাবা আসো আসো, দৌড় 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 দাও বাবা, দৌড় দাও, আসো বাবা, চলো ঘুরতে যাবো, চলো বাবা, দোকানে যাবো, দোকানে আসো, আমি যাই বাবা, আসো দোকান যাবো, আসো আসো, আমি গেলাম। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। ও দিহান আমার সারাই যাইতেছে। হ্যাঁ ওদিকে না, হ্যাঁ সোজা যাও। থাক থাক থাক, দৌড় না, আরে আল্লাহ, আরে আল্লাহ, মাশাল্লাহ। আরে পড়েই গেল বাবা। তোমার বউ কোথায়? বউ আব্দুল্লাহ, বউ কোথায়? বউ ঘটনা হচ্ছে, গতকালকে যে আমি শহরে গেলাম, সেখানে গিয়ে ভাজা ডিম ভুনা করা, মানে ডিম ভাইজা ভুনা করা যেটা খাইলাম না, ওটা অনেক ভালো লাগছে। হয়তো বা প্রথমবার খাইছি, এই জন্য ভালো লাগতে পারে। তো আজকে আমরা সেটা রান্না করব। কিন্তু কথা হচ্ছে, রান্না করার কারণও আছে, কারণ হচ্ছে ভাই ডিমই পাইছি 3টা ডিম দিয়ে কী রান্না করবো আর কী করবো, এই জন্য আর কি। এখন কথা হচ্ছে, নাউজুবিল্লাহ, কি পোড়া পোড়া কপাল কি আবার, আস্তাগফিরুল্লাহ, পোড়া কপাল। যাই হোক, কারণ এই কথা হচ্ছে যে এই যে ডিমটা যে ভাজবো আমরা প্রথমে, কিন্তু ভাজার মধ্যেও ভিতরে কি কাঁচামরিচ দেয় এটা তো খেয়াল করিনি আর কি, ওই আঙ্কেলের হোটেলে যে খাইলাম। যাই হোক, আজকে আমরা দিয়েই করি, কমাই দাও মরিচ, কমাই দাও। এমনিতে তো আমরা মশলায় মরিচ দিবই, হ্যাঁ। এরকম যদি আমি করি ভাই, আমার হাত জ্বললা আমি শেষ হয়ে যাবো একবার। দাও এবার ডিমগুলা ভেঙে দিয়ে দিই, হাঁসের ডিম। বিসমিল্লাহ। দেখো, এই জন্য পরে খোসা মা, ওরে মা, মা ডাকে দিয়ে কাদাই সুন্দর করে, মাশাল্লাহ। সে এখন লেংটু আছে, তাকে দেখানো যাবে না। গোসল করছে, ঘুমাইছে, ঘুম থেকে উঠে গেছে। কি হয়েছে বা? মাখো মাখো। অনেকের দিকে ডিম হাত দিয়ে মাখাইলো আবার তাদের সমস্যা, ভাই এটা আমরা নিজেরা খাবো, তাই না? আমি তো আমার বউয়ের হাতের মাখানো খাইতে পারি, আপনার হয়তো খাইতে মনে চাবে না, নাই মনে চাইতে পারে, কিন্তু আমার মা, চাচি, খালা, খালু সবারই তো দেখি ভাই ডিম হাত দিয়ে ইয়ে করে।
চামচ দিয়েও করে অনেকে, কিন্তু গ্রামে মানুষ আসলে নর্মালি এভাবেই করে আর কি। ধরেন 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 ডাকি থেকে কি জাল ধরেনি? হ্যাঁ ধরছে ই করবেন ওই জাল তো জ্বলতেছে ভালোই। দেখি এটা টেস্ট ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। এটা আমরা 3 টুকরো করে ভেজে নিব আর কি, একসাথে দিব না। আপনার ডিমের মতো নর্মালি আমরা ডিম যেভাবে ভাজি একটা ডিম, ওরকম করে একটা একটা করে মানে 3 ভাগে ভাগ করে ভাজবো আর কি। তাহলে দেখতে সুন্দর লাগবে, বড় বড় হইলে আশা করি ইনশাআল্লাহ। সরিষার তেলে রান্না করব, একেবারে খাঁটি সরিষার তেল। প্রথমটাই বেশি পুড়ে গেছে গা, অল্প আছে, যে বড় করে দাও। মাশাআল্লাহ, মা বলে দিয়ে একটা স্পষ্ট, মাশাআল্লাহ। লুম না কারণ যাক, এভাবে ভাজা নিই। হ্যাঁ, আসলে হোটেলের রান্নায় প্রচণ্ড পরিমাণে তেল মশলা থাকে, আপনারা জানেন। তো আমরা তো ঘরোয়া রান্না করতেছি আর কি, এই জন্য অত তেল বেশি দিই নেই আর কি, এই জন্য লাল লাল দেখা দিতেছে না। খাবা দেখি আল্লাহ ভরসা কেমন লাগে। রান্না হয়ে গেছে। হ্যাঁ, গাছে উঠেছে, কে দেখেন গাছে উঠেছে, পাও দেখ না পাও পাও গাছে উঠে বসেও আছে গাছের উপরে। এটা কোনো কাজ করলা বাবা তুমি? হ্যাঁ, কখন মাথাটা গরম হয়। এটা কি করলো বাবা? তো তুমি আবার সাইড স্কুল লেগে পোলারই করো না গা। নাম দেছে দেখছো, নাম দিয়ে দেছে হ্যাপি বার্থডে দি মোহন খারা তুই। না ওই খুব প্যান্ট খুললে জামা প্যান্ট খুলে পাল্টাই দো, ওটা দুটোটা পাল্টাই দো, ঠান্ডা লাগে যাবে না সন্ধ্যার সময়। আব্রাহিম তাড়াতাড়ি, আব্রাহিম গোসল করে নেই সারাদিন, এখন আবার বলতেছে বাবা গরম লাগে। তো এখন আবার পানি চেপে দিছি, আবার মারি দিতে আবার আব্দুল্লাহ গায়ে। এই যে মানে ধান চাষ করে দিছে না, মানে ধান তো লাগাই ফেলছে। এটা লাগানোর কারণ আছে, এটা হচ্ছে মানে দ্রুত লাগানোর কারণটা হচ্ছে এরা তরমুজ চাষ করবে এখানে, মানে যাদের জমি ওরা হচ্ছে তরমুজ চাষ করার জন্য আগে ধান দিয়ে দিছে, তো তাড়াতাড়ি ধানটাও হয়ে যায় আর সবার আগে তরমুজ দিতে পারে আর কি, সেজন্য। কারণ অনেকে দেখবেন যে যেমন ধরেন এই পাশের জমিটা কিন্তু তোর ইয়া নাই, কোনো ওরা কোনো ইয়ে করেনি, চাষের কিছু করেই নেই, কারণ ওরা তরমুজ দিবে না। আবার এইখানে তরমুজ দিবে, সেজন্য ওনারাও করে ফেলছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাও এই যে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন না, হয়তো কালকে দেখবেন যে আপনার ওইটাও কিন্তু ফাঁকা ছিল আজকে সকালে, মনে আছে আপনাদের যে বললাম যে ধানের গোছ আইসেন না রাখছে, তো ওইটা হয়ে গেছে পুরোটা। এটাও দেখবেন যে আগামীকাল হয়তো বা হয়ে যাবে। রাস্তাটা আজকে হচ্ছে আপনার বেশ ভালো, কি বলেন এটা, শুকনা। তো আমি হচ্ছে ফাইমাকে আসতে বলছি, যাচ্ছি হচ্ছে ফাহিমাকে আগায় নিয়ে আসতে। একটা সময় ছিল আপনার জোনাক পোকা, হ্যাঁ, গ্রামে জোনাক পোকা ভরা ছিল, সেই জোনাক পোকা এখন আর দেখা যায় না। আপনার এইমাত্র একটা জোনাক পোকা আমার গায়ে এসে বসছিল, আবার ওইটা চলে গেল। আর আগে গাছের উপরে দেখলাম যে গাছ পুরো বৈরাল, মানে গাছ আলো হয়ে গেছে পুরো। আল্লাহর এক অপরূপ সৃষ্টি। এই যে একটা না এমন না জোনাক না, ওরা সুবহানাল্লাহ, আল্লাহর এক সত্যি অপরূপ সৃষ্টি। কত সুন্দর এটা, প্রাণীর মধ্যে আলো চিন্তা করা যায়। হ্যাঁ,
আল্লাহ পাক চাইলে যে সব কিছু করতে পারে তার উদাহরণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বা সৃষ্টির মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন বিভিন্নভাবে। তো ওরা হচ্ছে আপনার আসছে মেইন রোড পর্যন্ত, এখন মেইন রোড পর্যন্ত পুরো রাস্তায় মাইরে যেতেছে আর কি, লাইটও পাওয়ার কম। আপনার এই ব্যাগ, এই কিছু মালামাল, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই যে আপনার বাবুর যে বিছানা, এটা একবারে পলিথিনের ইয়ে, তো এটারে ধরার কোনো সিস্টেম নেই, না সিস্টেম নেই, ছিঁড়ে গেছে এটা। এই যে ব্যাগটা ওজন নিয়েছে না, এটাও নিচে আমি, এগুলো আমি, আর এইটা সবচেয়ে কষ্ট পাই। ব্যাগ তো আমাদের বাড়ির সামনে আসছি নুজান নিচে, আপনার অবস্থা খারাপ হয়ে গেছে আপনার, খালি এই একটা পাতলা জিনিসটা নেওয়ার জন্যই, মানে ধরেই রাখা যায় না, পড়ে যায়, খালি পিছলে যায়। বাবা, এটার কারণে যে কষ্ট হইলো আজকে, আমার ঘাম জুড়ে গেছে একবারে। এই ব্যাগ আমার হাত পাক সব, আল্লাহরও কসম ভাই, আমার হাত পা সব কাঁপতেছে থরথর করে একবারে, খালি এইটা টানতে যাইয়া, কোনো ওজন নাই, দেখে নেই। হ্যাঁ, কিন্তু এটারে নেওয়ার কোনো সিস্টেম নেই, একবার এমন পিছলা কোন, এই যে আছে একটা সিস্টেম, এই যেই সেটা গেছে একবার সিরা, মানে দৌড়লে পুরোটা একবারে মানে সিরে যাবে, এই জন্য সে ধরতেও পারিনি। আল্লাহ, বাবা এটা কে? আসার পরে আব্রাহিম কোলে নিয়ে বলতেছে, দেখি তো ওর গায়ে কতটুকু ওজন। কোলে নিয়ে বলে 100 গ্রাম। 100 গ্রাম ওজন বাবা। তোরা শহরে আইয়া তোরা আমার ফোন দিবি, যেখানে গায়ে উঠবি, ওই আমার মানে মেইন রোডে আইসা তারপরে আমার ফোন দিছে যে আয়, তাড়াহুড়ো করে গেছি, একে তো ঘামাই গেছি, মানে কী বলবো আর। এই ব্যাগটা কোনো মানে ওজন, এটা আমার কষ্ট হয় নাই, কিন্তু ওই খালি ওই প্লাস্টিকেরটা ইয়েতে আমার গা থেকে মানে ধ্যান গাম খেলে চড়তেছে চলতর করে খালি। আলহামদুলিল্লাহ তাও আসতে যে পারছে, কারণ হইতেছে যদি রাত্রিবেলা ওরা আসতে, বাবা ওরা আজকে আসতে চায় নাই। হ্যাঁ, আমি এবার বললাম যে আজকে খরা দিছে, রোদ সারাদিন আপনাদের দেখছেনি, তো আজকে যদি না আসে, এবার রাত্রে যদি বৃষ্টি হয়ে যায়, আল্লাহ পাক চাইলে তো সময় লাগবে না, তাই না? যখন ইচ্ছা তখনই হবে, তো পরে আসতে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যাবে। তো এই কারণে আজকেই আনাইছি এটা জোর করেই, আর ওরা আসতে চায় নাই বলেও দেরি হয়ে গেছে, দেরি হইতে হইতে এখন তো একবারে রাত কয়টা বাজে, এখন বাজে আপনার 9টা 13, বাসায় আসে ধরেন 9টার সময়, এই একটা অবস্থা। ওদেরও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হইলো, আমার কষ্ট হলে খালি এই কপাল পরাটার লোকে, এটা কি, এটা এটা ধরতে পারলাম না, খালি সিরা যেতেছে লেগে। আল্লাহ, যাকে আপনারা দোয়া করেন। হ্যাঁ, কেন খুশি না তোমার? তুমি খুশি না কেন? তোমার কি ভাই লাগবে? তো তোমার তো ভাই আছে, আব্দুল্লাহ আছে না, তাহলে তোমার আর ভাই দিয়ে কী করবা তুমি? হ্যাঁ, মাত্র একটা ভাই আছে খালি, তোর আরও ভাই লাগবে? আচ্ছা ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। আল্লাহ, তোরা গাই তুলছিস কয়টায়? হ্যাঁ, রওনা দিছিস কয়টায়? 4টায় রওনা দিছে। আবার আমি ফোন দিছি আপনার সকালের দিকে। মজা খাবা? আচ্ছা দিচ্ছি, দাঁড়ো। আল্লাহ, বাবা আচ্ছা দিচ্ছি, দাঁড়ো। কি কোনো মজা আছে না দেখবি? আচ্ছা আমি দিতেছি, বললাম তো ওটা। আচ্ছা দিচ্ছি, দাঁড়ো। হ্যাঁ, নুজান কই? নুজান ডাকতো তো। আচ্ছা দিব, দাঁড়ো। এদিকে আও। আচ্ছা দিব 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 দিব, দাঁড়ো। আল্লাহ, ওয়ালটনের সারা জীবনের ক্যারিয়ারে, মানে আমার জীবনের ক্যারিয়ারে আর কি, এই একটা ফ্রিজ ছাড়া কোনো কিছু ভালো পাই নাই আর কি।
হ্যাঁ, এটা ওভেন পুরে দিছে, ওর তালে ঠিক নাই ও। ই করে এগুলো নামাইয়া ওভেনটা একটু উঠান লাগবে যাবে। দিচ্ছি বাবা, ওটা গরম করা লাগবে ওভেন দিয়া, দাঁড়াও। নামো, লাইন খোলা আছে তো, দিচ্ছি। ওভেনটা হিট দিতেছি আর কি, ওই কিছু খাবার আনছে ওগুলো আপনার একটু গরম করে দেওয়া লাগবে। এটা এখন মোটামুটি চালানোর চেষ্টা করতেছি, কয়েকবার ঠিক করা লাগছে, ঠিক করে ই করতেছি আর কি, নাহলে একবারে বাদ হয়ে যাবে। এতগুলো টাকা দিয়ে কিনছি, প্রায় 22,000 টাকা দাম, খালি নষ্ট হয়েই থাকে। তৈলে কই আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ওরা আসছে না, এখন একটা কেমন শান্তি লাগতেছে। কি জানি মারছে, দেখেন এখানে পানি মারছে, কেমন দেখা যেতেছে। আর বর্ষাকালে বাড়িঘর একটু অবস্থা খারাপ, এখানে দেখেন এদিকে কেমন স্যাঁতস্যাঁত লাগতেছে না, কারণ হচ্ছে দিক থেকে বৃষ্টির পানি আসে আর কি, ওটা আটকানোর সিস্টেম তো আপাতত নাই। চলো, এই কারণে একটু বর্ষাকাল অবশ্য গ্রামের অবস্থা একটু এরকম এতাল বেতালি থাকে। তো এই যে এটা শান্তি লাগতেছে আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা মানুষের জীবনে শান্তি, যেটা অনেক দরকার। আপনার ধরেন আমার তো মা নাই, বাবা নাই, হ্যাঁ, 2টা বোন আছে। এখন ও আচ্ছা, আমি কিন্তু এখন গোসল করবো বুঝছেন ভাই, কারণ হইতেছে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে এটা আনতে যাইয়া। হ্যাঁ, মানে ভাই 3 কিলোমিটার রাস্তা, আপনি বুঝেন। জাস্ট আমি এই যে আমার কোমরে হাত দেওয়া, আমার হাতের ভিতরে আপনার কাঁপতেছে, আমি মানে অনুভব করতে এরকম 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 থর করতেছে হাতের মধ্যে। নুরজাহানদি, কি তোমার স্বামী দুর্বল? হ্যাঁ, আসো যে, আসো, কি মনে করি সত্যি কথা কও। এমনি হ্যাঁ, এই চিন্তা করছো না এতক্ষণ? হ্যাঁ, যে কেমন বেড়া মানুষ আর এরকম করছে। হ্যাঁ, এটা ভাই আমার অভ্যাস নাই, এগুলো সবচেয়ে বড় কথাটা। হ্যাঁ, তারপরেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনার এখন ওই গ্রামে থাকতে থাকতে মোটামুটি একটা ভালো অভ্যাস হইতেছে আস্তে আস্তে। একটা সময় আমি হয়তো বা এটা আমি আনতেই পারতাম না, যেটা আমি আনতে পারছি কিন্তু কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে আনার জন্য একটা ধৈর্যের, দেখেন আপনার গায়ে শক্তি থাকলে হবে না। ধরেন আপনি মাথায় 1 বস্তা চাল আনবেন, যে চালের ওজন হচ্ছে 40 কেজি, সেটা আপনার গায়ে শক্তি থাকলে হবে না ভাই। এখানে আপনার ধৈর্য লাগবে, কীভাবে নিতে হবে সেইটার ব্যাপারে আপনার জ্ঞান থাকা লাগবে। এরপরেও আরও জিনিস থাকা লাগবে, জানেন, আপনার অভ্যাস থাকা লাগবে, যেটা আপনি নেওয়ার অভ্যাস আছে কিনা, নাহলে আপনার গায়ে শক্তি দিয়ে কাজ হবে না ভাই। সবসময় গায়ের জোরে কাজ হয় না, এটা তো আপনারা জানেন। তো এটা নুরজাহান হয়তো বুঝতে পারতেছে না, এই জন্য আসতেছে। এটার অভ্যাস থাকা লাগে। আবার কাদার মধ্যে হাঁটার একটা অভ্যাস থাকা লাগে। এমনও লোক আছে জানেন আপনি, ধরেন একবার বৃষ্টিতে কাদা চুপ করবে, যেখানে আপনি আমি হাইটেই আসতে পারবো না, সেখানে এখানের গ্রামের কিছু মানুষ আছে, তারা একবার জুতা পাই দিয়ে যাবে, নর্মাল জুতা, স্যান্ডেল, তারপরও তার গায়ে কাদা উঠবে না। এটা তাদের একটা অভ্যাস, এটা আমার নিজের চোখে দেখছি। তো অভ্যাসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যাক, গোসল করে নেই। আলহামদুলিল্লাহ, মনটা ভালো লাগতেছে, খুব অনেক ভালো লাগতেছে আমার, এখন ভালো লাগতেছে। জানি না কতদিন থাকবে ওরা। এখন আমি তো রাখতেছি সারা জীবন, এখন সারা জীবন তো আর থাকা সম্ভব না এখানে। ওদের এখন ফ্যামিলি হয়ে গেছে, ফাহিমার ফ্যামিলি হয়ে গেছে, মহিমা তো পড়াশোনা করতেছে, ওর হিসাব আলাদা। মহিমার আবার গ্রাম পছন্দ না, সে গ্রামে থাকতেই চায় না, মানে ওই শহরে থেকে এমন অভ্যাস হয়েছে, ও থাকতে চায় না। আবার আমাদের ওয়াশরুমটাও একটা সমস্যা, ওয়াশরুমে আপনার ওই যে মোটর লাইন করা নাই, তো ওর তো আবার ওই মোটরের করা, মানে সাপ্লাই বা মানে পানি তো ঘরের মধ্যে আছে আর কি, আমাদের তো পানি ঘরের মধ্যে নাই। তো দেখা গেল আপনার অজু করতে হইলে এখানে আসতে হবে, বাইরে ঘর থেকে একবারে রাত্রেবেলা হইলো এখানে আসতে হবে, ফজরের সময় হইলো। আর আপনার ওর তো বাসার মধ্যে বইয়া ঘরের মধ্যে অজু করতে পারে। তো এইগুলো সমস্যা আছে আর কি। আর মহিমা নামাজ পড়লে 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে আধা ঘন্টা। এটা ভালো, খারাপভাবে বলতেছি না, কিন্তু আমার একটু বিরক্ত লাগে আর কি, অতিরিক্ত সময় নেয় নামাজ পড়তে। তো এই কারণে ও আসতে চায় না গ্রামে, এই হলো ঝামেলা। যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুব। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে, আপনাদেরকেও যেন আল্লাহ পাক ভালো রাখে, যেভাবে আপনারা খুশি হন আল্লাহ পাক আপনাদের সেই নেক মনের আশাটা পূরণ করুক। আমিন, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।